দেখো, 2টি গরুর মূল্য এবং 3টি খাসির মূল্য 71 হচ্ছে 45,080 টাকা। একটি ছাগলের মূল্য 4,560 টাকা। একটি গরুর মূল্য কত? তো এই টাইপের অঙ্কগুলো কিন্তু ক্লাস 5-এ পরীক্ষাতে খুবই আসে বা 100% আসে বললেই চলে। তো এই অঙ্কগুলো আমরা অনেকেই বুঝি না। তো আজকের ভিডিও দেখে তোমরা অবশ্যই 100% বুঝতে পারবে। তো অবশ্যই এর জন্য মনোযোগ দিয়ে দেখতে হবে তোমাদের। মনোযোগ ছাড়া কিন্তু বুঝতে পারবে না। যেহেতু এই টাইপের একটা অঙ্ক পরীক্ষায় থাকবে 100%, তো অবশ্যই এই টাইপের একটা অঙ্ক দেখলে বা একটা অঙ্ক বুঝলে তোমরা যে কোনো অঙ্ক করতে পারবা। মেন কথা হচ্ছে এই টাইপের এখানে এই গরু ছাগলের জায়গায় অন্য কিছু থাকতে পারে, বাট এইখানে দেখবা যে এরকম সেম দুইটা পণ্যের দাম দিয়ে বলবে যে 71 একটা দাম দেওয়া আছে, আর একটা পণ্যের দাম দেওয়া থাকবে এরকম। দেখো, এখানে একটা ছাগলের দাম দেওয়া আছে 4500 টাকা, 4560 টাকা। একটি গরুর মূল্য কত? তো মূলত এখানে গরু আছে দুইটা। এখানে ভালোভাবে বুঝতে হবে, এখানে গরু আছে কয়টা? দুইটা। দুইটা গরুর মূল্য এবং 3টা ছাগল। এখানে টোটাল ছাগল আছে কয়টা? 3টা। তখন বুঝো এখানে কিন্তু দাম দেওয়া আছে, একটা ছাগলের দাম দেওয়া আছে হচ্ছে 4560 টাকা। তো আমাদের এখানে ছাগল আছে কয়টা আগে এটা দেখতে হবে। টোটাল ছাগল আছে কয়টা? 3টা। তো 3টা ছাগল আর 2টা গরু, 3টা মানে এই দুইটার মূল্য 71, অর্থাৎ আমি একটু বুঝাই দেই। 2টা গরু এখানে দিলাম আর এখানে হচ্ছে 3টা ছাগল। এটা হচ্ছে ছাগল আর এই দুইটা হচ্ছে গরু। তো এর এদের টোটাল 5 জনের মূল্য হচ্ছে কত? 45,080 টাকা। এদের সমষ্টি হচ্ছে বা 71 এদের দাম হচ্ছে 45,080 টাকা। তো এইখানে এই দামটাতেই 3টা ছাগলের দামও আছে, 2টা গরুর দামও আছে। তো একটা ছাগলের কিন্তু দাম আলাদাভাবে এখানে উল্লেখ করা আছে, 4,560 টাকা। তো এখন আমাদের এইখানে টোটাল ছাগল আছে কয়টা এটা বুঝতে হবে, যে এখানে টোটাল ছাগল আছে কয়টা? 3টা। তো একটা ছাগলের দাম যদি হয় 4,560 টাকা, তাহলে 3টা ছাগলের দাম আমাদের বাইর করতে হবে। 3টার দাম বাইর করার পরে এই টোটালটা থেকে বাদ দেব। বাদ দেওয়ার পর কত কী থাকবে? 2টা গরুর মূল্য থাকবে। কারণ আমরা যদি এই 3টা ছাগলের দামটা এখান থেকে এই 3টা বাদ দিয়ে দেই, এইখানে কিন্তু আর থাকে 2টা। তো এই 2টার যে দামটা থাকবে, এই 2টার দাম থেকে আমাদের বলছে কি, দেখো যে একটা গরুর দাম বের করতে বলছে। তো আমরা যদি এই 3টার দাম বাদ দিই এখান থেকে, আর 2টার দাম থাকবে। এই 2টার দাম যেটা পাবো সেটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা একটা গরুর দাম পাবো। তো আমাদের অঙ্কটা সেভাবেই করতে হবে। তো মেন কথা আছে এখানে গরু ছাগলের জায়গায় আমাদের কিন্তু ক্লাস 5-এর মানে প্লেট বা চেয়ার টেবিল এইরকম অনেক অঙ্ক আছে। যদি একটা অঙ্ক ক্লিয়ার বুঝে থাকো তাহলে কিন্তু তোমরা সব অঙ্কই ক্লিয়ার বুঝতে পারবা। তো এই জন্য অবশ্যই মনোযোগ দিয়ে করতে হবে। তো সর্বপ্রথম কথা হচ্ছে আমরা এখান থেকে শুরু করবো। আমাদের দাম দেওয়া আছে, একটা ছাগলের দাম দেওয়া হচ্ছে 4,560 টাকা। এখান থেকে অঙ্কটা শুরু করব। তো দেখো, আমরা পরীক্ষার খাতায় অবশ্যই কিন্তু যদি এটা 1 নম্বরে থাকতো এভাবে লিখবো যে 1 নং অঙ্কের সমাধান, এভাবে শুরু করব। অবশ্যই কিন্তু পরীক্ষা খাতায় এভাবে লিখতে হবে। তো সর্বপ্রথম আমরা শুরু করতে সেই কথা থেকে, একটি ছাগলের দাম থেকে। কারণ হচ্ছে আমাদের কি করতে হবে, যেহেতু একটা গরুর মূল্য বাইর করতে হবে। এখানে যদি এইটুকু তোমরা বুঝে থাকো তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবো। কারণ আমাদের এখানে ছাগল আছে 3টা, ছাগলের দাম 3টাকে আমরা আলাদা করব। যদি ছাগলের দাম 3টাকে আমরা বাদ দিতে পারি তাহলে 2টা গরুর দাম থাকবে। 2টা গরুর দামকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু একটা গরুর দাম পাবো। তো এটাই কিন্তু মেইন কথা। যদি কেউ এইটুকু অংশ বুঝে থাকো, এই টাইপের যে কোনো অঙ্ক আসলে তোমরা করতে পারবা। তবুও আমি সমাধান করে দিচ্ছি। তো সর্বপ্রথম আমরা লিখব একটি ছাগলের দাম থেকে শুরু করব। এখান থেকে যে একটি ছাগলের দাম, একটি ছাগলের মূল্য কত টাকা দেওয়া আছে? 4,560 টাকা। 4,560 টাকা। এখন বুঝতে হবে এখানে আমাদের টোটাল ছাগল আছে কয়টা। অবশ্যই কিন্তু তয়টার দাম বাইর করতে হবে। এখানে যদি 5টা থাকতো 5টার দাম বাইর করতাম, এখানে যদি 10টা থাকতো 10টার দাম বাইর করতাম। যেহেতু আমাদের এখানে টোটাল আছে 3টা, এই 3টাকে বাদ দিব, এই জন্য আমরা 3টার দাম বাইর করব। তো দ্বিতীয় লাইনে আমরা কি করব, যে 3টি ছাগলের দাম, অতএব 3টি ছাগলের দাম হবে, এটা গুণন 3। মানে এই সংখ্যাটাকে, একটার দাম যেহেতু এত টাকা, এটাকে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে 3টার দাম পাবো। তো এটাকে আমরা 3 দ্বারা গুণ করবো এখন, গুণন 3 টাকা।
তো এটাকে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 13,680 টাকা। তো এটা আমরা কয়টা ছাগলের দাম পাইলাম? অবশ্যই 3টা ছাগলের দাম। তো এখন আমরা কি করব, এই অঙ্কটা থেকে 3টা ছাগলের দাম বাদ দেব, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা সমাধান হবে। তো দেখো, তো এখন আমরা কি করব, এই তৃতীয় লাইনের সময় পুরো লাইনটা লিখবো। এখানে 2টি গরু 3টি ছাগলের মূল্য 71, এই লাইনটা এইখান থেকে হুবহু লিখব। তো আমরা লিখলাম 2টি গরু 3টি ছাগলের মূল্য 71 হচ্ছে 4580 টাকা, 45,080 টাকা। তো এখন আমরা বাইর করছি কয়টার দাম? 3টা ছাগলের দাম। তো এইখান থেকে আবার লিখব, অতএব 3টা ছাগলের দাম যেহেতু বাদ দেবো, তিনটি ছাগলের মূল্য কত পাইছি? 13,600। এটা লিখবো, এটা বিয়োগ করবো মানে বাদ দেবো, 13,680 টাকা। তো আমরা যেহেতু এটা বাদ দেবো, তো এখানে বিয়োগ চিহ্ন দিয়ে এটা একটা দাঁড়িয়ে দিলাম। তো এটা এখন বিয়োগ করব, বিয়োগ করলে হচ্ছে 31,400 টাকা, 31,400 টাকা। তো এটা আমরা কিসের দাম বাদ দিলাম? 3টে ছাগলের দাম বাদ দিলাম। তো আমরা যেহেতু 3টি ছাগলের দাম বাদ দিয়ে এখন দাম আসে কিসের? অবশ্যই 2টি গরুর। তো এটা 2টা কিন্তু গরুর দাম হচ্ছে 31,400 টাকা। এখন আমাদের অঙ্কে বলছে কি, 2টি গরুর কিন্তু বলে নাই, বলছে একটার দাম কত। যেহেতু একটার দাম বলছে, এই সংখ্যাটাকে আমরা এইটা কিসের দাম পাইছি? 2টা গরুর দাম, 2টি গরুর মূল্য হচ্ছে এইটা টাকা। এখন আমরা কি করব, একটার দাম বাইর করব। তো যেহেতু আমাদের একটার দাম বাইর করা লাগবে, অতএব আমি একটু জায়গা যেহেতু শর্ট এখানে দিচ্ছি, অতএব একটি গরুর মূল্য, এই যে সংখ্যাটা আছে এটাকে 2 দ্বারা ভাগ করব। জাস্ট 31,400 ভাগ হচ্ছে 2, এইটা যেটা পাবো এটা হচ্ছে একটা গরুর মূল্য। কারণ আমরা কি 2টা গরু 2 দ্বারা ভাগ করছি, যেহেতু 2টা এই জন্য 2। যদি 4টা গরু থাকতো 4 দ্বারা ভাগ করতাম, তাহলে একটার দাম বাইরে হয়ে আসতো। তো এইটাকে যদি এখন আমরা ভাগ করি, তাহলে উত্তর আসতেছে 15,700 টাকা। তো যেহেতু জায়গা শর্ট, এখানে একটু শর্ট করে দিলাম 15,700। তো এই মেইন বিষয় হচ্ছে কিন্তু এইটুকু, যে এখানে যে লাল অংশ দিয়ে আমি যেটুকু বুঝাই দিছি, এইটুকু যদি কেউ ক্লিয়ার বুঝে থাকো তাহলে কিন্তু 100% এই টাইপের যে কোনো অঙ্ক আসলে তোমরা করতে পারবা। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর প্রতিটা চ্যাপ্টারের, আজকে থেকে প্রতিটা চ্যাপ্টারে এরকম তোমাদের 2টা করে শুধু অঙ্কের সমাধান করাবো, যে 2টা করে অঙ্কের সমাধান পারলে তোমরা সবগুলোই অঙ্ক মোটামুটি করতে পারবা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।